ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা পড়ব মেন্ডেল কেন মটর গাছকে নির্বাচিত করেছিলেন। বাগানে তো অনেক ধরনের গাছ আছে, আম গাছ, জাম গাছ, অনেক ফলের গাছ ছিল, ফুলের গাছ ছিল, কিন্তু মেন্ডেল কেন শুধু মটর গাছকেই নির্বাচিত করেছিলেন? দেখো, মেন্ডেল মটর গাছকে পরীক্ষার জন্য মনোনীত করার কারণসমূহ কী কী। তাহলে মেন্ডেল তার বংশগতি পরীক্ষার জন্য বাগানে মটর গাছকে বেছে নেওয়ার যে কারণগুলো ছিল, কারণ মটর গাছের নির্দিষ্ট কতগুলো বৈশিষ্ট্য ছিল। নাম্বার 1, মটর গাছ দ্রুত বংশবিস্তারে সক্ষম, তাই অল্প সময়ের মধ্যে বংশানুক্রমে কয়েক পুরুষ ধরে পরীক্ষা নিরীক্ষা করা সম্ভব। নাম্বার 2, মটর গাছ সহজে বাগানে ফলানো যায়। নাম্বার 3, মটর গাছে অনেক বিপরীতধর্মী বৈশিষ্ট্যের সমন্বয় আর তার পরীক্ষা নিরীক্ষার সুযোগ থাকে। নাম্বার 4, মটর গাছ বংশ পরম্পরায় নির্দিষ্ট চরিত্রগত বৈশিষ্ট্য সম্পন্ন খাঁটি অপত্য উদ্ভিদ উৎপাদনে সক্ষম হয়। নাম্বার 5, মটর গাছের ফুল উভয়লিঙ্গ হওয়ায় মটর গাছে স্বপরাগযোগ ঘটানো সম্ভব। নাম্বার 5, মটর গাছ স্বপরাগযোগী হওয়ায় বাইরের কোনো অবাঞ্ছিত চরিত্র মিশে যাওয়ার সম্ভাবনা কম থাকে। নাম্বার 6 হলো এটা। নাম্বার 7, শঙ্কর গাছগুলি পুরোপুরি জননে সক্ষম হওয়ায় স্বাভাবিকভাবে বংশবৃদ্ধি করতে সক্ষম হয়। আর আরেকটা জিনিস এখানে বলা হয়নি, সেটা হলো মটর ফুল আকৃতিতে বড়, এর ফলে সহজে ইতর পরাগযোগ ঘটানো সম্ভব হয়। মটর গাছ যেহেতু বাগানে টবে চাষ করা হয়, তাহলে যখন আমি যে গাছটার এক্সপেরিমেন্ট করব সেটাকে ঝড় বৃষ্টির হাত থেকে সহজেই রক্ষা করতে পারবো। এই কারণগুলোর জন্যই মেন্ডেল মটর গাছকে বেছে নিয়েছিলেন। তাহলে তাহলে এই পর্যন্ত থাক। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের কাছে শেয়ার করবে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ, টাটা, বাই বাই।